আজকে বানাবো ব্রোকলি দিয়ে লাটা মাছের ঝোল। মাছটা কেটে নিচ্ছি। মাছটা কাটা হয়ে গেছে, এবার মাছটা ধুয়ে নেব। মাছটা ধোয়া হয়ে গেছে, গরম জল বসিয়েছি, ব্রোকলিগুলো একটু ভাপ দিয়ে নেব। ব্রোকলিটা ভাপ দিয়ে নিচ্ছি, না একটা গন্ধ আসে। ভাপ দেওয়া হয়ে গেছে, এবার মশলাটা দেখে নাও। একটু জিরে, একটু গোলমরিচ, একটু আদা, লঙ্কা আর ধনে। ভাপ দেওয়া হয়ে গেছে, এবার কপিটা নামিয়ে নেব। এবার কপিটার জলটা ফেলে মশলাটা ভেজে নেব। মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দিলাম। লঙ্কাটা পরে তেলে ভেজে নেব। কপির তরকারিতে ভাজা মশলাটা দিলে বেশি ভালো লাগে। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে লঙ্কাগুলো ছেড়ে দেবো। লঙ্কাটাও ভাজা হয়ে এসেছে, লঙ্কাটা নামিয়ে নেব। ভাজা হয়ে তুলে নিয়েছি, এবার তেল দিয়ে দেবো একটু। ওই তেলটার মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। মাছে নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখানো হয়ে গেছে। মাছগুলো তেলে দিয়ে দিলাম। বাকি মাছগুলোও দিয়ে দিলাম। এইভাবে সব মাছগুলো ভেজে নেব। আর একটু তেল দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, মাছগুলো সবই তুলে নেব। তেলে একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা ভাজা হয়ে গেলে কপিগুলো দিয়ে দেবো। কপিগুলো দিয়ে হালকা ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে জল দিয়ে দেবো।
পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে ঢেকে দেবো। এবার ঢাকনা তুলে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরেকটু ঢেকে দেবো। এবার সব ভাজা মশলাগুলো বেটে রেখেছি দিয়ে দিলাম। এবার আরেকটু ঢেকে দেবো। তরকারিটা হয়ে এসছে, এবার নামিয়ে নিলাম।